হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিত চক্রবর্তী। আজকে আমরা আলোচনা করব স্ট্যাক ডাটা স্ট্রাকচার নিয়ে, ঠিক আছে। আর পাইথন ইউজ করে কী করে এটাকে ইমপ্লিমেন্ট করতে হয় সেসব জিনিসগুলি আমরা দেখব। তো চলুন প্রথমেই আমরা পাইচার্ম আইডিটা ওপেন করে নিই, ঠিক আছে। তো আমরা আজকে দেখব এটা, ঠিক আছে। তো প্রথমেই স্ট্যাক ডেটা স্ট্রাকচারটা কী করে কাজ করে এটা একটু বলে নিই। তো স্ট্যাক মানে হচ্ছে কালেকশন অফ এলিমেন্টস, বা আমি যদি ধরি স্ট্যাক অফ বুকস, যেখানে হচ্ছে আমরা লাস্টে যে এলিমেন্টটাকে রাখবো, ঠিক আছে, এলিমেন্ট রিমুভ করার সময় ওই লাস্ট এলিমেন্টটা আগে আসবে, ঠিক আছে। তো এই যে জিনিসটা, এটাকে আমরা বলছি হচ্ছে কি লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে। তো আমরা লিস্ট অবজেক্ট ইউজ করে হচ্ছে এই স্ট্যাককে ইমপ্লিমেন্ট করতে পারি পাইথনে, ঠিক আছে। এর অ্যাপ্লিকেশান বলতে আমরা বলতে পারি হচ্ছে আনডু রিডু অপারেশনস যে আমাদের থাকে যে কোনো টেক্সট এডিটারে, এটা হচ্ছে এখানে স্ট্যাকের ইউজ হয়। তারপর ব্রাউজিং সেশন, যেখানে আমাদের ফরওয়ার্ড আর ব্যাক বাটন যে থাকে, ঠিক আছে। তো এটা ইয়ে করার জন্য, মেনটেন করার জন্য হচ্ছে কি স্ট্যাক ইউজ হয়, ঠিক আছে। তো আমরা এটাকেই ইমাজিন করে আমরা হচ্ছে এই স্ট্যাকটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, ঠিক আছে, ব্রাউজিংয়ের সেশনটাকে ইমাজিন করে, ঠিক আছে। তো চলুন শুরু করে দিই। তো প্রথমেই আমাদের ব্রাউজিং সেশন নামে একটা এমটি লিস্ট আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর ধরুন এই ব্রাউজিং সেশন ডট অ্যাপেন্ড ইউজ করে আমি বললাম যে ওয়েবসাইটের যে ইউআরএলটা, অ্যাড্রেসটা, ঠিক আছে। তো এখানে আমি সিম্পলিসিটির জন্য এখানে 1 2 3 নাম্বার ইউজ করছি, মানে ফার্স্ট ওয়েবসাইট, সেকেন্ড, থার্ড এরকম করে, ঠিক আছে। তো আমি এখানে লিখব কি 1, মানে ফার্স্টে হচ্ছে এই আমার স্ট্যাকের মধ্যে 1 নাম্বার ওয়েবসাইটটা আমি হচ্ছে ইনসার্ট করলাম, ঠিক আছে। তারপর আরেকবার আমি যদি এখানে ব্রাউজিং সেশন ডট অ্যাপেন্ড ইউজ করে যদি আমি এখানে নেক্সট যেই ওয়েবসাইটটা ভিজিট করলাম, ঠিক আছে, সেটাকে আমি এখানে লিখলাম, মানে 2 নাম্বার ওয়েবসাইট, ঠিক আছে। থার্ড আমি সেমভাবে অ্যাপেন্ড ইউজ করে হচ্ছে এখানে থার্ড নাম্বার যে ওয়েবসাইট যেটা আমি ভিজিট করলাম, এটা এখানে হলো, ঠিক আছে। তো আমি যদি এখন আমার স্ট্যাকটাকে প্রিন্ট করি, তাহলে আমি দেখব কি এটার মধ্যে হচ্ছে ওয়েবসাইটের নাম্বারিংগুলি আমি পাবো, ঠিক আছে। তো আমি এখানে প্রথমে একবার রান করে দেখে নিই, ঠিক আছে। তো এখানে আমার কি হচ্ছে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, ঠিক আছে। তো লাস্টে হচ্ছে থার্ড নাম্বার ওয়েবসাইটটাকে হচ্ছে ভিজিট করেছে, ঠিক আছে। তা আমি যদি ব্যাক বাটনটা যদি প্রেস করি, মানে ব্যাকে যদি যেতে চাই, তখন কি হবে আমার তার আগে, মানে তার এই প্রিভিয়াসে যেই ওয়েবসাইটটা আছে সেখানে আমাকে যেতে হবে, ঠিক আছে। তো এটাকে আমার করতে গেলে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে গেলে আমার লাস্ট যে এলিমেন্টটা, এটাকে আমার করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে লিখব ঠিক আছে। তো এখানে লিখতে পারি আমরা ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, তাহলে আমি দেখতে পাবো কি এখানে আমার এই যে লাস্টের যে ওয়েবসাইটটা, এটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে দেখে নিই, করি, ঠিক আছে। এই যে এলিমেন্টটা, এটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার যদি এটাকে আমি ফার্দার আবার
স্ট্যাকটাকে দেখি কি আছে এখন, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি দেখি সেশনে গিয়ে তারপর আমি দেখতে পাবো লাস্ট এলিমেন্টটা আমার নেই, ঠিক আছে, মানে তার আগের এলিমেন্টে চলে এসেছি। তো এবার আমার এই ইউজারটাকে এই এলিমেন্টটার মধ্যে নিতে হবে, মানে এই অবজেক্টটার মধ্যে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমার কী করতে হবে, তার জন্য আমার রিমুভ করার পর লাস্ট এলিমেন্টটা আমার যে রিমুভ করার পর যে স্ট্যাক যেটা আমার থাকবে সেটার যে টপ এলিমেন্ট, ঠিক আছে, মানে সেটার যে উপরের যে এলিমেন্টটা, ঠিক আছে, এটাকে অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে। তো এটাকে অ্যাক্সেস করতে গেলে আমার কী করতে হবে, আমি লিখব এখানে ব্রাউজিং সেশন, তারপর আমরা যে ইন্ডেক্সটা যেটা ইউজ করব সেটা হচ্ছে -1, ঠিক আছে। টপ এলিমেন্টটাকে অ্যাক্সেস করার জন্য যে ইন্ডেক্সটা ইউজ করি সেটা হচ্ছে কি -1, ঠিক আছে। তাহলে আমি এখানে একটু বোঝানোর জন্য একটু এখানে টেক্সট ইউজ করছি, রিডিরেক্ট, ঠিক আছে, তারপর আমাকে হচ্ছে নিয়ে যাবে এখানে, ঠিক আছে। তো আমি এখানে রান করে একটু দেখে নিই, ঠিক আছে। তো রিডাইরেক্ট করছে কোথায়, মানে সেকেন্ড ওয়েবসাইটে, ঠিক আছে। 3 রিমুভ করার পর আমার যাওয়ার কথা এখানে, তো এখানে আমাকে নিয়ে গেছে, ঠিক আছে। তো আরেকটা জিনিস আমাদের করতে হবে, এটা করার আগে আমাদের দেখতে হবে যে এটা এরকম, তারপর 2 এর পরে তারপর 1 যাবে, 1 এর পরে তো এটা এমটি হয়ে যাবে, ঠিক আছে। তো আমার আগে দেখে নিতে হবে যে এটা এমটি কিনা, এটা আগে চেক করে নিতে হবে, তারপরেই আমরা এটা করব, ঠিক আছে। যদি এমটি স্ট্যাকের মধ্যে এটা করতে চাই তখন কী হবে, এটা আমাকে অ্যারো দিয়ে দেবে, ঠিক আছে। তো এটা করার জন্য এমটি কিনা এটা চেক করার জন্য আমরা জাস্ট ইউজ করব ইফ ব্রাউজিং সেশন যদি লিখি তাহলে কি ইফ মানে এটা ট্রু কিনা দেখবে, ঠিক আছে। কিন্তু আমি দেখতে চাইছি এখানে ফলস, মানে এমটি, ঠিক আছে, নেই কিনা। তো আমি লিখব কি নট অপারেটর ইউজ করে দেবো, ঠিক আছে। তাহলে নট যদি হয় তাহলে মানে কি এটা এমটি, ঠিক আছে। তাহলে আমরা লিখে দেবো কি প্রিন্ট, লিখে দেবো কি ডিসেবল, মানে আমার ব্যাক বাটনটা কি হয়ে যাবে ডিসেবল, ঠিক আছে। আর না হলে আমার কী করতে হবে, এখানে আমার এলসের মধ্যে আমার লিখে দিতে হবে এটা, ঠিক আছে, রিডিরেক্ট করবে আমাকে, ঠিক আছে। তো আমি এটাকে এখানে কাট করে পেস্ট করে দিচ্ছি, আরেকবার লিখতে হবে না তাহলে আর, ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে রান করি, তাহলে আমার কি হবে, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে আউটপুট সেমই হবে, কারণ আমি এটাকে জাস্ট ইয়ে করলাম, ঠিক আছে। তো আমার আউটপুটটা হচ্ছে কী করবে, আমাকে এটাকে রিমুভ করার পর আমাকে তার আগের যে ওয়েবসাইটটাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু তার আগে আমি টেস্ট করে নিতে হবে যে এটা এমটি কিনা, এমটি হলে তো আমরা ডিসেবল বলবো, মানে রিডিরেক্ট করার ব্যাপার থাকবে না। তো তার জন্য এটাকে আমার এইভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি যদি দেখি তাহলে আমার এখানে এটাকে আমি কি করছি না দেখাতে পারি, ঠিক আছে। তারপর এটাকে আমি কমেন্ট করে দিই, ঠিক আছে। তাহলে আমার কি হচ্ছে এখানে, এটাকে কমেন্ট করব না, এটাকে আমি নাও দেখাতে পারি, ঠিক আছে। তারপর আমার কি হচ্ছে রান যদি করি তাহলে দেখুন আমার এখানে 3 থেকে আমার কোথায় চলে গেছি, আমি 2-তে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা মানে স্ট্যাকের রিয়েল ওয়ার্ল্ড ইউজ আমরা এখানে দেখলাম, ঠিক আছে, মানে বুঝে নেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।